পাশে পরিষ্কার করা হয় নাই। এদিককার অবস্থা দেখেন আর ওইদিকে দেখেন। এই জন্যে অবশ্যই আমাদের রড পরিষ্কার করে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাদ্দিদ হোসেন শান্ত। আজকে আমার বালিয়াকান্দির পাশে একটা সাইট, এখানে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এখানে 4 তলা বিল্ডিং, ছাদ ঢালাইয়ের কাজ আজকে শুরু হয়েছে। এখানে দেখতে আসছি। তো মোটামুটি চেক দেওয়ার পরে সব কাজগুলোই ঠিক আছে। এখন ঢালাইয়ের কাজ চলবে। তো ঢালাইয়ের আগে এবং ঢালাইয়ের সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হয় আমরা চলুন দেখি। এই হচ্ছে পুরা ছাদের এরিয়া। এখানে মোটামুটি বার বাইন্ডিংয়ের কাজগুলো হয়ে গেছে, বিমগুলো নামানো হয়ে গেছে এবং বিমের যে ক্লিয়ার কাভার, অবশ্যই এটা ইনশিওর করতে হবে। ওই যে ক্লিয়ার কাভার এখানে দেওয়া আছে, বিমের ক্লিয়ার কাভারগুলা ইনশিওর করতে হবে। সাইডে এবং নিচে সব জায়গায়, উপরে সব জায়গায় বিমের ক্লিয়ার কাভার এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের আর একটা বিষয়, সেটা হলো আমরা যখন কার্নিশের রডগুলা এইখানে দিব, কার্নিশের রডগুলা এখানে যখন দিব তখন অবশ্যই এরকম আমাদের কার্নিশ থেকে রড যিনি দূরে থাকে, অবশ্যই এখানে ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। অনেক জায়গায় রডটা এটা ভিতরে ঢোকানো থাকে, এটা করা যাবে না। এরকম মোটামুটি আমাদের এগুলা খেয়াল রাখতে হবে। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিকের কাজ চলতেছে। ইলেকট্রিকের কাজ এখনও শেষ হয় নাই, তবে ইলেকট্রিক পাইপের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা যখন এইখানে পাইপগুলো নামাবো, যদি আমাদের এই যে এখানে একটা বিমের ভিতরে পাইপ নামছে, এটা আমরা যখন নামাবো তখন যদি কাছাকাছি হয় অবশ্যই 1 ইঞ্চি গ্যাপ রেখে আর একটা পাইপ দিতে হবে। এটা একটু ডিস্টেন্সে আছে, যদি এরকম হয় তাহলে আমাদেরকে অবশ্যই গ্যাপ রেখে তারপরে হচ্ছে পাইপ দিতে হবে। যেমন এই যে এখানে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, এখানে যে গ্যাপ আছে, দেখেন এখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমাদেরকে মেনটেন করতে হবে অবশ্যই, না হলে এখানে ক্র্যাক দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি আমাদের ছাদের যে ক্রাঙ্কগুলো, এগুলা সব ঠিক আছে। এখন সিঁড়ির যে কাজগুলো থাকে, সিঁড়ির কাজগুলো অনেক সুন্দর হয়েছে। সিঁড়ির এখানে আমাদের যে রডগুলা, এই দেখেন এখানে আমাদের কেচি করা হয়েছে। এখানে এই রডটা আপনার ইসের রড নিচে চলে গেছে আর এটা উপরে উঠছে, অর্থাৎ সিঁড়ির টপ এখানে বটম হবে এবং বটম টপে চলে আসবে। এখানেও তাই হয়েছে, এটাই যে এখানে যে বটম হয়ে গেছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্য সুন্দর হয়েছে কাজগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এই যে অনেক গাছের পাতা কিন্তু রয়েছে, এখানে গাছের পাতা আছে। এগুলোকে অবশ্যই ঢালাইয়ের আগে রিমুভ করে দিতে হবে, ওয়াশ করতে হবে, এই বারগুলো ওয়াশ করতে হবে এবং পাতা বা ময়লা যেগুলো আছে সেগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ঢালাইয়ের আগে অবশ্যই রডগুলো এভাবে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। রডের গায়ে অনেক ময়লা থাকে, এগুলোকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। দেখেন এই পাশে পরিষ্কার করা হয় নাই, এদিককার অবস্থা দেখেন আর ওইদিকে দেখেন। এই জন্যে অবশ্যই আমাদের রড পরিষ্কার করে নিতে হবে এবং ব্লক ব্যবহার করতে হবে। এই যে ব্লকগুলা, এই যে এখানে যে ব্লক আছে, এই ব্লকগুলা ব্যবহার করতে হবে। এখানে যে স্ল্যাবে যে ব্লকগুলো আছে, এটা অবশ্যই মোটামুটি 3 ফিট পরপর দিতে হবে, কমপক্ষে 3 ফিট পরপর দিতে হবে। ব্লক পর্যাপ্ত পরিমাণে ব্লক দিতে হবে। ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য এটা অবশ্যই দিতে হবে। আর যে কোনো ডিজাইন বা সাইট ভিজিটের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। প্ল্যান ইঞ্জিনিয়ার্সের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।